হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী এবং জবধারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু টিপস। মহার্ঘ ভাতা প্রদানের তারিখ, শিক্ষকদের 7 দফা দাবিনামা, দারুণ সুখবর ভাতা প্রদান। 7 দফা দাবি শিক্ষকরা যে করেছে, বর্তমানে বাজার মূল্যের সাথে বর্তমান বেতন ভাতা কোনোভাবে খাপ খাওয়ানো যাচ্ছে না। পে কমিশন গঠনপূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করাতে হবে। 1973 সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরের পদ নাম পরিবর্তন সহ 10ম গ্রেডে উন্নীতকরণ এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। টাইম স্কেল সিলেকশন, গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, বিদ্যমান গ্র্যাচুইটি হার 90% এর স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019-এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ ও অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর বেতন স্কেলের উচ্চতার গ্রেড প্রদান করতে হবে। বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ করতে হবে। পে স্কেল ঘোষণা কেন জরুরি? সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুখ্য সমন্বয় বলে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলার বৈষম্য মেনে নেওয়া যায় না। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ও পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের 15 দিনও চলা সম্ভব হয় না। 5 বছর পর পর পে স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও 2015 সালের 8ম পে স্কেল প্রদানের পর দীর্ঘ 7 বছর অতিক্রান্ত হয়েছে। এ পর্যায়ে কর্মচারীদের নবম পে স্কেল সহ ভাতাদির অসঙ্গতি দূর করা প্রত্যাশিত। অনতি বিলম্বে সকল দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গ্রেড সহ পুনর্বহাল সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।